সেদিন আপনারা সকলেই জানেন মির্জা আব্বাস, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সে বলেছে 12 তারিখ নকল ভোট দেওয়ার জন্য নাকি 40 লক্ষ বুরকা রেডি করা হয়েছে। এই জাতীয় অপতথ্য ছড়ানোর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে তারা 12 তারিখে দীর্ঘদিন ধরে যে নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, 12 তারিখেও নারীদেরকে হেনস্থা করার পায়তারা করে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, যদি তোমরা এই ষড়যন্ত্র থেকে পিছিয়ে না পড়ো, তাহলে আমরা সেই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই ছাত্র সংসদ নির্বাচনে তারা একইভাবে এই অপপ্রচার চালানোর চেষ্টা করেছে যে ছাত্র শিবিরকে নাকি নারীরা ভোট দেবে না। তারা বারবার বলেছে নারীরা হচ্ছে ছাত্র শিবির বিদ্বেষী, ছাত্র শিবিরকে নারীরা ভোট দিবে না। কিন্তু আমরা ফলাফল দেখেছি, আমাদের উপর আমাদের বোনেরা সবচেয়ে বেশি আস্থা রেখেছে। সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই, একইভাবে 15 জুলাই কথা আমরা স্মরণ করতে চাই। 15 জুলাই পতিত ফ্যাসিস্ট ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করেছিল। তারা ভেবেছিল আমাদের বোনদেরকে হামলা করার মাধ্যমে এই জুলাই বিপ্লবকে দমিয়ে ফেলবে, কিন্তু ফলাফল আমরা দেখেছি আমাদের বোনদের গায়ে হাত দেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে এই জুলাই বিপ্লবের দমন ছড়িয়ে গিয়েছিল। এর ফলাফলে আওয়ামী লীগ সহ ছাত্রলীগের পুরো পতিত ফ্যাসিস্টরা এই বাংলাদেশ ত্যাগ করে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছিল। আমরা বিএনপি ছাত্রদলকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের নারীদের গায়ে হাত দিলে, আমাদের নারীদের সংগ্রাম হানি করবার দুঃসাহস দেখালে আওয়ামী লীগ পালিয়েছিল, আপনারা পালানোর জায়গা পর্যন্ত পাবেন না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চেষ্টা করেছিল ছাত্র শিবির থেকে নারীদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু এর ফলাফল আমরা দেখেছি। এর ফলাফল প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বোনদের ভোটে আমরা ভূমিধস বিজয় অর্জন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা বলে দিতে চাই, বিএনপি দীর্ঘদিন ধরে আমাদের নারীদের, আমাদের বোনদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে আমাদের বোনেরা আমাদের উপর আস্থা রেখেছিল, ঠিক একইভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে 12 তারিখে এই নারী নিপীড়কদেরকে আমাদের মা বোনেরা লাল কার্ড দেখিয়ে আমরা সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের মা বোনদের ইজ্জত আমাদের জীবনের চেয়ে বেশি মূল্যবান। সুতরাং আমার বোনদের ইজ্জতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবেন না, সেই চোখ আমরা উপড়ে ফেলে দিব। আমাদের মায়েদের ইজ্জতের দিকে হাত বাড়াবার চেষ্টা করলে সেই হাত আমরা ভেঙে দিব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে